আঞ্জির এটা কি মিক্স করতেছেন, মধু নাকি? না 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 না, এটা ধরুন তো, এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, খাওয়ার অলিভ অয়েল। ভার্জিন অলিভ অয়েল সাদা আঞ্জির কেন? এটা কোরআনে কিন্তু আঞ্জির আর জাইতুনের ব্যাপার বলা হয়েছে, জাইতুনের ব্যাপারে 7 বার, আঞ্জিরের ব্যাপারে 1 বার বলা হয়েছে। আপনি আঞ্জিরের সাথে জাইতুনকে যদি ওয়াতিনি ওয়াজ জাইতুন একসাথে আল্লাহ উচ্চারণ করছে, এটা কিন্তু একটা কারণ আছে, যেটা বিভিন্ন রিসার্চারদের রিসার্চ আসছে, জাইতুন যে তেলের সাথে আঞ্জিরকে যদি মিক্স করে খাই, তাহলে এটা আমাদের বডিতে যে হরমোনাল গুলা মানে আমাদেরকে বুড়া করে ফেলে, যেগুলো নিঃসরণ না হওয়ার কারণে, না যে লিকুইড গুলো নিঃসরণ না হওয়ার কারণে, বয়সের কারণে, যেমন 35 আফটার 35 নিঃসরণ না হওয়ার কারণে আমরা আস্তে আস্তে বুড়া হওয়ার দিকে, আমাদের গ্রাফটা বুড়া বার্ধক্যের দিকে যাই, ওইটা নিঃসরণ করতে থাকে, যেটার কারণে আমরা দীর্ঘকাল পর্যন্ত ইয়াং থাকতে পারবো। আমাদের স্কিন টোনের জন্য ভালো, হার্টের জন্য ভালো, আমাদের কোষ্ঠকাঠিন্য ওটা সমাধান হয়, হজম প্রক্রিয়ার জন্য ভালো, আরো কিন্তু অনেক অনেক উপকারিতা। আমাদের রক্ত নালীতে যে চর্বি হয় ওই চর্বিটা ক্লিন করে, আরো অনেক উপকারিতা, কিন্তু আঞ্জির উপকারিতা বলে শেষ করা যাবে না। আঞ্জির মধুর সাথে খাওয়া যাবে না? হ্যাঁ, মধুর সাথে না, আপনি জাইতুনের তেলের সাথে খাইলে এটা উপকারিতা বেশি। এমনি তো আপনি আঞ্জির পানির সাথে খেতে পারেন, আপনি মধুর সাথে খেতে পারেন, মিক্স নাটস আমরা মধুর সাথে খাই না, মানে এটা বেশি উপকারিতা, মানে ওটা ইয়ে করে। যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আমরা দামি দামি ওষুধ খাই, এগুলোতে কিন্তু ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার টাইবার সহ অনেক কিছু আছে, প্রাকৃতিক যেটা ন্যাচারাল এনার্জি বুস্ট করবে। এগুলোতে যখন মানে সন্তান সম্ভব যারা মারা আছেন তাদেরকে তো যতটুকু দেখছি যে প্রায় ডাক্তাররাই এই জিনিসগুলা ট্যাবলেট দেয়। ওরা যেমন আমরা মাদের ম্যাক্সিমাম সমস্যা পাই কি, ওনাদের রক্ত শূন্যতা হয়ে গেছে, ওনাদের আয়রনের প্রবলেম, প্রত্যেকটা প্রেসক্রিপশনে দেখবেন আয়রন প্রবলেম বলতেছে। তো এটা এই যে প্রাকৃতিক এই জিনিসগুলো, এগুলো আমাদেরকে ওই আমাদের ঘাটতি পূরণে অনেক উপকার করে। এর সাথে আর কি কি হইতে পারে? এর সাথে আপনি জাফরান খেতে পারেন, আপনি খেজুর খেতে পারেন, খেজুর কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এগুলো সমস্যার সমাধানে। এরপর এটা কোরআনে উল্লেখ আছে, বিভিন্ন রিসার্চাররা রিসার্চ করছে, সব দিক দিয়ে এটা উপকারিতা, সব দিক দিয়ে। তো আমি বলবো আমার মা বোনরা অবশ্যই এটা ট্রাই করবেন, এটা খাবেন, রেগুলার খাদ্যাভ্যাস সেটা রাখবেন। আপনাদের আয়রনের প্রবলেম, পটাশিয়াম প্রবলেম, ম্যাগনেসিয়াম প্রবলেম, বাচ্চার গ্রোথের প্রবলেম, রক্ত শূন্যতা, এইসব প্রবলেমগুলো এটা অবশ্যই সলভ হবে ইনশাল্লাহ। আপনাদের সবার জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক।